Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. তো আজকের এই খুবই সুন্দর লুকটা আমি তোমাদের সাথে ক্রিয়েট করে দেখাবো। খুবই ইজি, জাস্ট দুইটা শ্যাডো অ্যাপ্লাই করেই তোমরা এইটা ক্রিয়েট করতে পারবে। তো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। At first starting with a moisturizer. আজকের লুকটাও খুবই সিম্পল করব, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। তো প্রথমে স্কিনটা প্রিপেয়ার করে নিব, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। সবার মনে হতে পারে আমি মেবি একটাই ময়শ্চারাইজার ইউজ করি, বাট এটা আমার খুবই পছন্দ, দ্যাটস ওয়াই আমি সবসময় এটা ইউজ করি। বিশেষ করে মেকআপের জন্য এটা আমার বেস্ট চয়েস। ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। এটা আমার কেন পছন্দ সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে। জাস্ট সি যে আমার ফেসটা এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর কি পরিমাণ গ্লোই দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমার এটা খুবই পছন্দ। ম্যাটও করে আবার ডিউই একটা ফিনিশও দেয়। প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা। এটা এই গরমের মধ্যে আমাকে ম্যাট ফিনিশ দিতে হেল্প করবে, দ্যাটস ওয়াই এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটাও আমার খুবই পছন্দের একটা প্রাইমার। এটার রিজন হচ্ছে এইটা ম্যাট একটা ফিনিশ দেয়। অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। নোজ এরিয়াটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করব, ফরহেডেও হালকা দিয়ে নিচ্ছি। আমার যেহেতু এত ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের কোনো প্রবলেম নেই, তাই আমি কালার কারেক্ট করি না। বাট আজকে আমার কেন জানি মনে হলো যে আমি একটু কালার কারেক্ট করি। সো এই প্যালেটটা আমি ইউজ করে নিচ্ছি, ইটস ফ্রম রোজবেরি। এটা একটা ভার্সেটাইল প্যালেট, মানে সবকিছু আছে এটাতে। তো এই আয়ে আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে কালার কারেক্টের সাথে মানে না করার ডিফারেন্সটা কি। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আই ম্যাজিকের এই কনসিলারটা, হাই কভারেজ একটা কনসিলার। দেন এবার দেখবো জাস্ট ব্লেন্ড করে যে কি পরিবর্তন দেখা যায়। লেটস সি যে কি চেঞ্জেসটা আমি দেখতে পাচ্ছি, সেটাই অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যে কি পরিবর্তনটা আসলে হয়। কারণ আমি কখনোই কালার কারেক্ট করি না। এই আই এরিয়ায় আমি কালার কারেক্ট করি নাই, তো দেখি যে কি চেঞ্জেস আসতেছে। উইদাউট কালার কারেক্ট অ্যান্ড উইথ কালার কারেক্ট। সি দ্য ডিফারেন্স। আমার কাছে তো মনে হচ্ছে এই সাইডটাই বেশি ব্রাইট লাগতেছে কালার কারেক্ট ছাড়াই। আই ডোন্ট নো আমার কাছে এটা কেন মনে হইতেছে, বাট আমার জন্য এটাই ঠিক আছে। ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি W7 এর। এটা মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন, অ্যান্ড আমি বেশি কভারেজ চাচ্ছি না, দ্যাটস আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ফাউন্ডেশনটা ফুল ফেসে খুব ইভেনলি ব্লেন্ড করে নিব। আমি এর ওপরে আর কোনো রকমের কোনো কনসিলার অ্যাপ্লাই করব না, জাস্ট ফাউন্ডেশনটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট লুক অ্যাট মাই ফ্ললেস বেস। এবার একটু কন্ট্রোল করে নিব। কন্ট্রোল করার জন্য আবার সেম প্যালেটটা ইউজ করছি, অ্যান্ড এই শেডটা আমি ইউজ করে নিচ্ছি। লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এই প্যালেটটা এত ভালো, অ্যান্ড এটাতে কোনো রকমের এই প্রোডাক্টগুলো ইউজ করলে কোনো রকমের কোনো ক্রিজও পড়ে না। নোজটা হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি, একটু লিপসেও। জাস্ট সি দ্য ডিফারেন্স।
ব্লাশের জন্য আমি এই সেম প্যালেটের এই ব্লাশ অনটা ইউজ করে নিচ্ছি। লুক অ্যাট দ্য পিগমেন্টেশন, এত সুন্দর একটা প্যালেট। ভাবছিলাম কনসিলার অ্যাপ্লাই করব না, বাট একটু হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করা দরকার, দ্যাটস ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই কনসিলারটা। এই কনসিলারটা হাইলাইটিং এর জন্য খুবই খুবই ভালো। এটার শেডটা হচ্ছে ওয়ার্ম আইভরি মেবি, বাট এটা খুবই ভালো। খুব ইভেনলি ব্লেন্ড করে নিচ্ছি, যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি সেগুলাই। একটু আই লিডেও নিয়ে যাচ্ছি, আইটাকেও একটু হাইলাইট করার জন্য। জাস্ট আফটার ব্লেন্ডিংটা দেখো কি সুন্দর হাইলাইট লাগতেছে অ্যান্ড লিফটেড লাগছে আমার ফেসটা। সি গ্ল্যামের পিঙ্ক ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমি জাস্ট ফেসটা একটু সেট করে নিব, আই মিন বেকিং করে নিব একটুখানি, যেহেতু একটু গর্জিয়াস হয়েছে, বেসটা একটু হেভি হয়েছে, দ্যাটস ওয়াই আমি একটু বেকিং করে নিব। আইলিডটাও করে নিচ্ছি যাতে ক্রিজ না পড়ে। মাউথ এরিয়াও জাস্ট হালকা করে সেট করে নিচ্ছি। ফুল ফেস সেট করে জাস্ট এখন হালকা করে ডাস্ট অফ করে নিচ্ছি। আই লুকের জন্য এই কালারটা আমি পিক করে নিচ্ছি। চুজ করে নিব এরকম একটা কার্ড, যাতে আমি লিফটেড একটা লুক পাই আর কি। এখানে জাস্ট এইভাবে সেট করে নিচ্ছি অ্যান্ড এরকম ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমি জাস্ট আইলাইনারটা বসিয়ে নিচ্ছি। আইলাইনার বলতে আই শ্যাডো, বাট আমি এটা জাস্ট এখানে বসিয়ে নিচ্ছি। কি সুন্দরভাবে বসেছে জাস্ট। এখন ল্যাশ লাইন বরাবর একদম মিডিল পর্যন্ত এটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে স্মাচ করে নিব। জাস্ট এই পর্যন্ত। সেম ব্রাশটা দিয়ে জাস্ট সামনে একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি। লোয়ার ল্যাশে আমি এই কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি, জাস্ট হালকা করে স্মাচ করে দিয়েছি। আইলিডে এখন আমি এই গোল্ডেন শিমার কালারটা একটু অ্যাপ্লাই করে নিব, জাস্ট হালকা করে এই জায়গাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখন আইটাকে এইভাবে রাখতে পারো, বাট আমি একটু গোল্ডেন শিমার অ্যাপ্লাই করে নিব, সরি গ্লিটার। অ্যান্ড আই এম ডান। সেম ভাবে আরো একটা আই করে চলে আসছি, এবার জাস্ট লাস্টটা কার্ল করে নিব। হালকা একটু মাস্কারা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আই ম্যাজিকের। আপার ল্যাশ এত ভালো করে দিব না, কারণ আমি ল্যাশ অ্যাপ্লাই করব। তো জাস্ট লোয়ার ল্যাশে একটুখানি ভালোভাবে অ্যাপ্লাই করে নিব, খুবই সুন্দরভাবে। হালকা করে পাউডার ব্লাশ দিয়ে জাস্ট কালারটাকে আর একটু এনহ্যান্স করে নিচ্ছি, খুবই হালকাভাবে অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট অ্যাপ্লাই করে নিব একটা লিকুইড হাইলাইটার, বাট আজকে হাইলাইটারটা ইউজ করব একটু অন্যরকম ভাবে। ডিরেক্টলি আমি ব্রাশে অ্যাপ্লাই করে নিব অ্যান্ড দেন সেইটা আমার চিক্স অ্যাপ্লাই করব, দেখি যে কি হয়। অ্যাকচুয়ালি আমার মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই খুবই ভালো লাগে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন। এইটা করাতে খুব ভালোভাবে একটা হাইলাইটিং পাওয়া যায়।
অ্যান্ড সেই সাথে মেকআপ নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না, কারণ আমরা সবাই জানি লিকুইড হাইলাইটার অনেক সময় আমাদের বেস মেকআপটাকে নষ্ট করে দেয়, বাট এইটাতে একদমই সেটা হচ্ছে না। লিপস্টিকের জন্য লিপসটাকে আগে আমি লাইন করে নিচ্ছি। হালকাভাবে স্মাচ করে নিলাম, দেন এইবার লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। এরকম টাইনি একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, ইটস এ ব্রাউন কালার, বাট খুবই সুন্দর একটা ব্রাউন কালার। লিপসের মিডিলটা আমি একটু ফাঁকা রেখেছি, ওইখানে আমি আরো অন্য একটা কালার ইউজ করে নিব। আই এম ডান উইথ মাই লিপস্টিক অ্যান্ড ফুল ফেস। এখন জাস্ট একটু ল্যাশ অ্যাপ্লাই করে আসতেছি, অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। হোপ ইউ গাইজ আর লাইক ইট। লাগতেছে না? খুবই সিম্পল বাট এলিগেন্ট। মনে হচ্ছে এই আইটা ক্রিয়েট করা খুবই কঠিন, বাট একদমই না, ইটস ভেরি ইজি টু ক্রিয়েট। So thank you for watching. Allah Hafiz. Bye.